হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আজকে আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল খুবই মজাদার একটা সেমাইয়ের রেসিপি শেয়ার করব। আমি তৈরি করে দেখাবো নোয়াবি সেমাই বা ক্রিম সেমাই। সব থেকে সহজ পদ্ধতিতে কম উপকরণে কিভাবে পারফেক্টভাবে একদম শর্টকাটে এই নোয়াবি সেমাই তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপিটাও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন চলে যাচ্ছি নোয়াবি সেমাই রান্না করার পুরো রেসিপিতে। সেমাই রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। তবে ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে বাটারটাও ইউজ করতে পারেন। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট লাচ্ছা সেমাই, মানে এখানে 400 গ্রাম লাচ্ছা সেমাই রয়েছে। এখন ঘিয়ের সাথে এই সেমাইটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরুর দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন গরুর দুধ আর চিনিটাকে খুব ভালোভাবে সেমাইয়ের সাথে নেড়ে চেড়ে মিক্স করে দেব। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু জালটা বাড়িয়ে দিয়ে সেমাইটা ভাজতে যাবেন না, এতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর সেমাইটা পুড়ে যেতে পারে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর চিনিটা কিন্তু এই পর্যায়ে গলে যাবে না, এটা ভাজতে ভাজতে কিন্তু চিনিটা সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। যখনই ভাজতে ভাজতে সেমাইটা এরকম বাদামি হয়ে আসবে, এই পর্যায়ে আমি চুলার থেকে সেমাইটা নামিয়ে নিচ্ছি। হাফ কাপের মতো সেমাই আমি প্যানের মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যে আমি হালকা করে একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি ফুড কালারটা না থাকে তাহলে না দিলেও চলবে, এটা জাস্ট আমি দেখার সৌন্দর্যের জন্য ইউজ করেছি। 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কালারটা খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এই সেমাইটাও চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন চলে যাচ্ছি আমি সেমাইটাকে সেট করতে। আমি এরকম একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি আর এর মধ্যে আমি সেমাই দিয়ে এভাবে চেপে চেপে একটা লেয়ার তৈরি করে নিচ্ছে। এখন চলে যাচ্ছি ভিতরের জন্য ক্রিম তৈরি করতে। একদম শর্টকাটে একটা ক্রিম তৈরি করে দেখাবো। চুলায় আমি 1 কেজি পরিমাণ নিয়েছি লিকুইড মিল্ক। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গরুর দুধ, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি এখনো চুলার জালটা ধরাইনি। চুলার জালটা বন্ধ রেখে ঠান্ডা দুধের মধ্যে আগে এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর আমি চুলার জালটা ধরিয়ে দেব। এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি এই দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত। অবশ্যই কিন্তু ঠান্ডা দুধের মধ্যেই কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারটা মিক্স করতে হবে। গরম দুধের মধ্যে দিলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। এখন দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক হাফ কাপ পরিমাণ, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টিটা ব্যবহার করবেন। এখন নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়ার পর যখন এই মিশ্রণটা ঘন হয়ে আসবে, এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে। এভাবে যখন ফুটতে শুরু করবে এরকম 1-2টা বলক দিলেই হবে, এটা অনেকক্ষণ পরে জাল করে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই। চুলা থেকে নামানোর সাথে সাথে এই গরম অবস্থায় এই ক্রিমটাকে আমি সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। আর এখন উপর থেকে যে বাকি সেমাইটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এইভাবে চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যেন ফাঁকা না থাকে। আপনারা চাইলে কয়েকটা লেয়ারে এই সেমাইটা তৈরি করতে পারেন। এখন কালার দিয়ে যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিব। এই তো দিয়ে আমি খুব ভালোভাবে এই সেমাইটাকে বিছিয়ে নেওয়ার পর এর উপর আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। তবে আপনারা বাদাম কুচিটা ছাড়াও কিন্তু এই সেমাইটা পরিবেশন করতে পারেন। এখন এই সেমাইটাকে আমি ফ্রিজে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। এতে সেমাইটা ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এই নোয়াবি সেমাইটা কিন্তু ঠান্ডা খেতে অনেক বেশি মজার হয়। এই তো আমার সেমাইটা তৈরি করা হয়ে গিয়েছে। এটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজার হয়েছিল। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগছে আর খেতেও খুবই মজার হয়েছিল। এই ঈদে এই নোয়াবি সেমাই তৈরি করার রেসিপিটা ট্রাই করতে পারেন, পরিবারের সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। তাহলে আজকের এই শর্টকাট রেসিপিতে আমার নোয়াবি সেমাই রান্না করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর চাইলে আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাহলে কথা না বাড়িয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।